মসজিদ থেকে পার করে দেন। যারা এখনো পর্যন্ত এই ওয়াকফ সংশোধনী বিলের ব্যাপারে জানার পরেও মুসল্লিদেরকে অবগত করাননি, তাদের বিরুদ্ধে মুসল্লিরা ব্যবস্থা নেন, ইমামতি ছেড়ে দিয়ে অন্য কিছু করে খান। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। বাকি কথা আমার নেতৃত্বরা রয়েছেন, তারা বলবেন। 1-2 মিনিট সময় বলতে যে বেশি হয়ে গেছে, তার জন্য ক্ষমা প্রার্থী। আসসালামু আলাইকুম। হ্যালো, আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। জনগণের ভিতর থেকে আওয়াজ উঠে আসছে। মাঝখানে এক ভাই, তরুণ যুবক ভাই খালিদ বিন ওলীদ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যোগ্য উত্তর শরীরে আছেন, তাদের মাঝখান থেকে আমরা সুন্দর আওয়াজ দেখতে পাচ্ছি। জনগণের ভিতর থেকে স্বতঃস্ফূর্ত আওয়াজ, স্লোগান আমরা শুনতে পাচ্ছি। খুবই ভালো লাগছে। একের পরে এক আমাদের বক্তারা বক্তব্য রাখছেন। ইতিমধ্যে অনেকে আমাদের এখানে টাকা পয়সা জমা করেছেন, অফিসে দিয়েছেন, সে লিস্টটা আসেনি। এক ভাই 400 টাকা দিয়েছেন পবনকাটি মসজিদ থেকে 500, বিথারি মধ্যপাড়া মসজিদ থেকে 500, বাংলারি মক্তব থেকে 500, ডাকবাংলো জামে মসজিদ থেকে 1000, আবুল বাসার সাহেব স্বরূপদাহা থেকে 1000, বাজার মসজিদ 500, তারালি উত্তরপাড়া থেকে 500, আমাদের তেঁতুলিয়া জামে মসজিদ থেকে মাওলানা মোজাম্মেল হক সাহেব হয়তো 2000। এরপরেও আমাদের মাওলানা মোহাম্মদ আলী সাহেব ইমাম খলসি জামে মসজিদ, সেখান থেকে 2750 টাকা কৈজুড়ি জিপি। যাই হোক, এই কজন দিয়েছেন, আরও যারা দেবেন পরবর্তীতে আমরা বলবো। আমাদের বলার মতো এখন অনেক মানুষ আছেন, আলহামদুলিল্লাহ, তারা একের পরে এক আসছেন। এই মুহূর্তে মাইক্রোফোনে আহ্বান জানাবো সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের উত্তর 24 পরগনা জেলা সভাপতি এবং আমাদের এই প্রোগ্রামের পিছনে রয়েছে যার অনেক অবদান, পশ্চিম জয়নগর হাই স্কুলের সম্মানিত শিক্ষক জনাব ভাই মাওলানা মোহতারাম আহসানুল ইসলাম সাহেব। আসসালামু আলাইকুম। সম্মানীয় আজকের সভার সভাপতি, সঞ্চালক, মঞ্চে উপস্থিত আমার শ্রদ্ধাভাজন উস্তাদ হুজুর এবং বিভিন্ন সংগঠনের দায়িত্বশীল ভাইয়েরা, সম্মুখে উপস্থিত সংগ্রামী বন্ধুরা, সকলকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ জানাই। আপনারা জানেন, ভারতীয় কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকার, এই সরকারের বড় সাধ জেগেছে মুসলমানদের উন্নতি করার। যে সরকার ক্ষমতায় আসার পর থেকে স্লোগান দিচ্ছে মোল্লাদেরকে রাস্তায়